2 সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি আবারও ভেঙে দক্ষিণ লেবাননে একাধিক ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। এতে করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ধারাবাহিকভাবে বিমান হামলা চালানো হয়। নাবাহিত জেলার সুকাইন শহরে হামলায় 3 জন নিহত হন। কাফর দাজ্জাল গ্রামে একটি বাড়ির লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন আরও 2 জন। এছাড়া লোহাইজে গ্রামে একটি বাড়িতে হামলায় প্রাণ হারিয়েছে আরও 3 জন। একই এলাকায় আরেক দফা হামলায় আরও 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি যুদ্ধবিমান নাবাহিদ শহরের আল কুদস চত্বরের কাছেও হামলা চালায়। তাইরে জেলার সিদ্দিকিন শহরেও বোমা বর্ষণের খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এসব হামলায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইসরায়েলের দাবি তাদের লক্ষ্য ছিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান, তবে স্থানীয়দের অভিযোগ হামলায় সাধারণ নাগরিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চলমান সংঘাতে এখন পর্যন্ত লেবাননের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2659 জনে। আহত হয়েছেন 8183 জন। অন্যদিকে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন লক্ষ্য করে তারা একাধিক হামলা চালিয়েছে। কামান হামলার পাশাপাশি ড্রোন ব্যবহার করে আক্রমণ করা হয়েছে বলে দাবি করছে সংগঠনটি। হিজবুল্লাহ আরও জানিয়েছে, সম্প্রতি তারা ছোট আকারের বিশেষ ড্রোন ব্যবহার করছে, যা সরাসরি ট্যাঙ্ক ও সামরিক যান লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। এসব হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি এখন শুধু নামেই আছে। বাস্তবে সীমান্ত জুড়ে সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে চীনের রাষ্ট্রদূত ফুকুং বলেছেন, সেখানে প্রকৃত কোনো যুদ্ধবিরতি নেই, বরং এটি কম মাত্রার যুদ্ধ মাত্র। তিনি লেবাননে বোমা বর্ষণ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। সব মিলিয়ে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং প্রতিদিন বাড়ছে প্রাণহানি, উদ্বাস্ত সংকট এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।